বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় বন্ধুগণ আমার, একটা জওয়ান ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ওই রাস্তা দিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগমন করতেছে। হযরতে ওমর বলেন, এই যুবক ছেলে, তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদি কেন? এই কথাটা পৃথিবীর কোন মানুষের কাছে আমি বলতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে তোমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাই। যুবক বলে, না গো, আমার আবু বকর বিদায় করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবক ছেলেটাকে হযরত আবু বকরের কাছে নিয়ে গেলেন। আবু বকরের কাছে যুবক ছেলেটা তার মনের কথা কইল না। হযরত উসমান গনি জিন্নুরাইনের কাছে নিয়ে গেল। হযরত উসমান গনি জিন্নুরাইনের কাছে বললেন না যুবক ছেলেটা তার মনের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন না। যুবক ছেলে কাঁদে আর বলে, হযরত ওমর গো, আমি পৃথিবীর জঞ্জার ভিতরে একজন মানুষের কাছে আমার মনের কথা বলতে চাই। তিনি হচ্ছেন উম্মতের দরদের নবী, গুনাহগারের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বলতে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যুবক ছেলেটাকে ধরে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, নবীজি গো, এই যুবক ছেলেটা শুধু কান্দে, কোনো কথাই বলেন না গো। আপনারা জিজ্ঞাসা করেন গো, আপনার কাছে যুবক ছেলেটা বলতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক বলতে চেয়েছে। হুজুর যখন জিজ্ঞাসা করলেন, এই যুবক ছেলেটা, তোমার জীবনে কি অপরাধ, তোমার জীবনে কি পাপ, তুমি কি ভোগ করেছো, আমার কাছে বলো, আমি শুনতে চাই। ওই জন্য আমি নবীজি মহান আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। বন্ধুগণ আমার, এই যুবক ছেলেটা যখন বলতেছে, নবীজি গো, আমি এমন একটা লোক গো নবীজি, মৃত মানুষের কবর খনন করিয়া আমি কাফনের কাপড় চুরি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কবিরা গুনাহ করেছো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মাফ চাও, মহান আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই যুবক ছেলে ডাক দিয়া বলে, নবী গো, এতটুকুই শুধু শেষ নয়, আমার জীবনে একটা করুণ কাহিনী আছে। নবীজি গো, মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেছে। আমি শুনছি যে নবীজি ওই মেয়েটি হাফেজা মহিলা ছিল গো, ওই মেয়েটি কোরআনের হাফেজা ছিল, ওই মেয়েটি বড় পর্দাশীল মেয়ে ছিল। ওগো বিশ্বের নবীজি, আমি খবর শুনছি ওই মেয়েটির জানাজার নামাজের ইমামতি আপনি নবী করেছেন। আমি নিয়ম অনুযায়ী কাফনের কাপড় চুরি করার জন্য খবর যখন খুঁজে পেলাম, রাত্রিবেলা ছিল গো নবী আমার, শয়তান আমাকে প্রবঞ্চনা দিল, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়া কইল, এক কাপড় চোরারে, এই মেয়েটি হচ্ছে মদিনার সবথেকে সুন্দরী মহিলা, মদিনার সবথেকে সুন্দরী মহিলা। এই মহিলার মতো সুন্দরী গোটা মদিনায় আর কোনো মানুষ নাই। এই মেয়েটির বিবাহ হয় নাই। 5টা কাপড়ের কাপড় টান দিয়ে যখন তুমি খুলে ফেলেছো, এই মেয়েটি এখনো পৌঁছে যায় নাই, কিছুক্ষণ আগে তার দাফন করা হয়েছে। তুমি জীবনে শারীরিক সম্পর্ক করো নাই। এই মৃত মহিলা মৃত যুবতী মেয়ের সঙ্গে তুমি শারীরিক সম্পন্ন চাহিদাটাকে পরিপূরণ করে নাও। ওগো বিশ্বের নবীজি, আমি শয়তানের প্রবণতায় পড়ে আমি মৃত মেয়ের সঙ্গে কবরের মধ্যে দিয়ে লিপ্ত হয়ে গেলাম। আমার জীবন যখন শেষ হয়ে গেল, আমার মনে হলো মেয়েটি বলতেছে, আল্লাহর নাফরমান বান্দারে, পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কোন মানুষ জীবনে দেখে নাই, দেখে না পুরুষে, আমার ইজ্জতের উপরে তুই আল্লাহ করলি, তোরে মহান আল্লাহ কেমনে করে ক্ষমা দিব? দূর হয়ে গেল যুবক, নবী গো, ওইখান থেকে আমি ওঠার পরে গো, আমার অনুশোচন আছে, পৃথিবীর জমিনের ভিতরে আমার কি আল্লাহ তাআলা মাফ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের কথা শুনে যুবককে বললেন, যুবক রে, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কি মাফ করবে না সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। তুমি আমি নবীর দরবার থেকে বের হয়ে যাও, তুমি থাকলে আল্লাহ আমার উপর গজব নাযিল করবে। তোমার মত না করবে, তোমার মত জগন্নাথী, তোমার মত খারাপ মানুষ, তোমার মত শয়তান জমিনের ভিতরে বিশ্ব নবীর দরবারে থাকলে বিশ্ব নবীর উপরে গজব নাযিল হতে পারে। এই যুবকটাকে বিশ্ব নবী বের করে দিলে, আর এই কাপড় চোরা জেলাকার যুবকটা নিজেকে বড় অপরাধী মনে করিয়া মদিনার পাহাড়ের পর পাহাড় পাড়ি
দিয়া একটা চিপা গোপন জঙ্গল পাহাড়ের গুহাতে গিয়া পাহাড়ের পাথরের মধ্যে মাথা ঢুকাইতেছে আর কাঁদতেছে গো আল্লাহ। দুনিয়ার হযরতে আবু বকর বিদায় করে দিয়েছে, হযরতে ওমর বিদায় করে দিয়েছে, হযরতে ওসমান গনি দিন নরাইন বিদায় করে দিয়েছে, হযরতে আলী বিদায় করে দিয়েছে। ওগো দয়াময় আল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করে দিয়েছে। প্রভু গো, দুনিয়ার সব মানুষ আমার বিদায় করে দিল, তুমি তো আমার সৃষ্টি করেছো। প্রভু গো, তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম গফফার। প্রভু গো, তোমার কাছে উপস্থিত হইলাম, তুমিও যদি আমার বিদায় করে দাও, এই গুনাহগার লইয়া আমি কার কাছে যাব গো দরদের আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। এই তো কাঁদতে চোখের পানি দিয়ে পাহাড়ের পাথরগুলো ভিজে দিলে কেন ওটা গেছে মহান আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেছে। মহান আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে যায় খবর দে, এই যেই যুবকটার বিশ্ব নবীজি তার দরবার থেকে বের করে দিয়েছে, আমার আল্লাহ ওই যুবকে তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বিশ্ববাসী মুসলমান, মানব জীবনে অপরাধ মানুষ করতে পারে, মানুষ ভুলের মধ্যে নয়, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কোনো সমাজ করতে হবে না। জরুরি মানুষের জীবনে একটা ভুল মানুষ করতে পারে, পৃথিবীর কোনো মানুষ পাপ ছাড়া নয়, পৃথিবীর কোনো মানুষ দুধে দোয়া তুলসী পাতা নয়, পৃথিবীর সব মানুষের জীবনে কম বেশি পরিমাণে পাপের হার রয়েছে। বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আজকের মাধ্যমে তওবা করে মহান আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন।